রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একত্রিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উগলতত থেকে নিষেধ করেছে। উগলতত কারে বলে? ঈসা বলেন যে উগলতত হলো অপ্রয়োজনীয় প্রশ্ন, যে এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো, এর জন্ম কিভাবে হলো। এমনিভাবে সাবান রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ও চিরেই আমার উম্মতের মধ্যে একটা জাতি আসবে যারা ফুকাহে কেরামদেরকে অপ্রয়োজনীয় প্রশ্ন এবং জটিল প্রশ্ন করবে। আসলে তারাই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট। হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মতগুলো যারা যারা বেছে বেছে অপ্রয়োজনীয় প্রশ্নগুলো ফোকাদের করে এবং তাদেরকে দাদার মধ্যে ফেলে দেয়। তারা হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট উম্মত আমার উম্মতের মধ্যে। তো এর পরবর্তী খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা এতক্ষণ তো তাদের জবাবগুলো দিলেন এবং পরবর্তী বলতেছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাহাবারাও তারা বিভিন্ন বিষয়ে যেটা এখনো সংগঠিত হয়নি এসব বিষয়ে তারা কি করতেন? কথা বলতেন। এমনিভাবে ইলমে ফারায়েজ, ইলমে মাওয়ারিস এইসব বিষয়ে তারা বিতর্ক করতেন এবং তাবেঈগণ তাদের কথাকে অনুসরণ করতেন। পরবর্তী জন্মের ফোকাহ করম তাদের কথা কি করতেন? অনুসরণ করতেন। তো এর দ্বারা বোঝা যায় যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবারা অসংগঠিত বিষয়ে কি করেছেন? তারা কথা বলেছেন। তো বোঝা যায় যে এটা বেলা কারাহাত জায়েজ আছে। আর পূর্বে যে আম্মার ইবনে ইয়াসার এবং উবাই ইবনে কাব এই তারা যে দলিলগুলো প্রথম ফরিকেরা আনছিলেন তাদের জবাবগুলো কি? তাদের জবাবগুলো হলো যে তারা ভুল ইজতিহাদের ক্ষেত্রে ভুলের বই এবং যেহেতু অসংগঠিত বিষয়ের ব্যাপারে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিরত থাকার উপায় আছে বা সম্ভাবনা রয়েছে বা সুযোগ রয়েছে, এই কারণেই তারা ইজতিহাদের ক্ষেত্রে ভুলের হওয়ার আশঙ্কায় বা ভয়ে তারা কি করতেন? এই ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতেন। আর তাদের এই ক্ষেত্রে কথা হলো যখন প্রয়োজন আসবে তখন তো আল্লাহ তাআলা এমন ব্যক্তি দিয়ে দিবেন যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন সত্য কথার জন্য। এমনিভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা আনছেন খতিব বাগদাদি যা তার স্বীয় সনদ থেকে সিল্ক ইবনে রাশিদ থেকে যে উনি তাউসকে জিজ্ঞেস করেছিলেন এমন বিষয়ে যেটা এখনো ঘটেনি। তখন তিনি ধমক দিয়ে বললেন যে এটা কি ঘটেছে? তিনি বললেন হ্যাঁ ঘটেছে। তখন তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কথাকে শুনিয়ে দিয়েছেন, হে মানুষ সকল, তোমরা ওই সমস্ত বিষয়ে তাড়াহুড়া করো না যা এখনো সংগঠিত হয়নি। তোমরা তা করো তাহলে তোমাদেরকে এদিক সেদিক দিক বিদিক করে দেওয়া হবে। আর যদি তোমরা তাড়াহুড়া না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এমন একজন লোককে বের করে দিবেন যে নতুন সমস্যার সমাধান সে কি করতে পারে। তো এই সমস্ত কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম কি যে প্রথম ফরিকের মধ্যে যে বলা হয়েছিল অসংগঠিত বিষয়ে কথা বলা যাবে না, এখানে আমরা পাইলাম তাদের জবাবগুলো দেওয়া হলো। এমনিভাবে দলিলও পেয়ে গেলাম যে অসংগঠিত বিষয়ের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? কথা বলেছিলেন। অর্থাৎ অসংগঠিত বিষয়েও কথা বলা যাবে, বাদ বাকি এর থেকে বিরত থাকাটাই শ্রেয়। আইম্মাতুল ফতোয়া ফি আহদি তাবিঈন, তাবিঈনের যুগে আইম্মাদের ফতোয়া। وكان كل واحد من هذين القسمان يأخذ في فتواه بما يتيسر له من أحاديث وآثار الصحابة ينتسب في كل بلد من البلاد الإسلامية إمام يتبع كثير من الناس في الفقه والفتوى। তো এখানে বলা হবে যে ওই দুই মাযহাবের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি তারা তাদের সহজ অনুযায়ী বা তাদের সুযোগ অনুযায়ী আহাদিস এবং আসারে সাহাবের মাধ্যমে তারা ফতোয়া দিয়েছিলেন। এর পরবর্তীতে ফতোয়া দেওয়ার পরে তারা প্রত্যেকেই একটা ইসলামিক কান্ট্রির মধ্যে তারা সেট হয়ে গিয়েছিলেন। এর পরবর্তীতে অনেক মানুষ তাদেরকে এই ফতোয়া এবং ফিকহের ক্ষেত্রে অনুসরণ করেছিল। এখন কে কোথায় সেট হয়েছিল, কোন কোন সাহাবা কোথায় হয়েছিল, কোন কোন তাবি কোথায় হয়েছিল, এখানে নামগুলো বলা হবে। যেমন ওয়াকান ফিল মদিনাতি সাঈদ ইবনে মুসাইয়্যিব وأبو سلمة بن عبد الرحمن بن عوف وعروة بن الزبير وعبيد الله
وقاسم بن محمد وسليم بن يسار وخارجة بن زيد رحمهم الله تعالى ويقال الفقهاء السبعة যে তারা এই সমস্ত সাহাবাগুলো মদিনার মধ্যে ছিলেন কে সাইদ ইবনে মুসাইয়িব আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ উরওয়া ইবনে জুবাইর উবাইদুল্লাহ কাসিম ইবনে মুহাম্মদ সুলাইম ইবনে ইয়াসির খারাজা ইবনে যায়েদ এই সকলেই মদিনার মধ্যে ছিল এই সাতজনকে বলা হতো আল ফুকাহা السبعة وقد ذكر بعضهم أبا بكر بن عبد الرحمن بن حارث بن هشام من جملة عوضا عن أبي سلمة بن عبد الرحمن كيكو أبا بكر আবু বকর ইবনে আব্দুর রহমানকে আবু সালামার জায়গার মধ্যে রেখেছেন অর্থাৎ এখানে আবু সালামা না হয়ে আবু বকর ইবনে আব্দুর রহমান হবে وقد زعم بعض الناس في أشير على كل من لا يقتدي بأئمة فكسمة ديز الحق خارجة فخذهم عبيد الله وعروة وكاسم وسعيد وأبو بكر وسليمان وخارجة যেখানে শেরের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইম্মাকে অনুসরণ না করে তাহলে সে হতভাগাদের অন্তর্ভুক্ত হবে আর আইম্মাদের মধ্যে থেকে হলো উবাইদুল্লাহ উরওয়া কাসিম সাঈদ আবু বকর সুলাইমান খারেজা وذكر ابن القيم البيتاني هكذا إذا قيل من في العلم السبت أبهر روايتهم ليست من الخارجة فكل ওই কথাটা ওই সাতজনের নামটাই ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যখন বলা হবে যে সাবত আবহার সাত সমুদ্র এলেমের সাত সমুদ্র কে তখন এলেমের সাত সমুদ্র এই সাতজনের নামকে বলা হবে وكان من فقهاء المدينة غير السبعة المذكور النافع এখানে মদিনার মধ্যে আরো কারা কারা ছিলেন তাদের নামগুলো বলতেছে ওয়ামা ফিল মক্কাতুল মুকাররামা ফাশতার মিনহুম আতা ইবনে আবি রাবাহ মক্কার মধ্যে কে হয়েছিলেন প্রসিদ্ধ ছিলেন কুফার মধ্যে ইব্রাহিম ইবনে নাহি ছিলেন বসরার মধ্যে হাসান বসরি মুহাম্মদ এখানে আবার পড়তেছে না এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না শুধুমাত্র মক্কার মধ্যে কারা হয়েছিলেন কুফার মধ্যে কারা ছিলেন বড় বড় ফকি এবং বসরার মধ্যে কারা ছিলেন আহলে শামের মধ্যে কারা ছিলেন এই সমস্ত নামগুলো বলা হচ্ছে আর ওই দেশের নামগুলো বলা হচ্ছে তো আমরা এর পরবর্তীতে আসবাব ইখতিলাফ الصحابة والتابعين والفقهاء এখান থেকে পড়াটা ধরি কিতাবের আবার একটু টেনে দিলে ভালো হয় তো এখানেই দেখা যায় আমরাও যদি কোনো কিতাব পড়ি বা পড়াই এটাকে বলে যে উলামাদের মধ্যে কোরআনের মধ্যে এত ইখতিলাফ যে কথা শোনা যাচ্ছে না কিতাব লেগে আচ্ছা তাহলে এখানে আসবাবুল ইখতিলাফ الصحابة والتابعين والفقهاء এখানে বলা হবে সাহাবী তাবিঈন ফুকাহাদের মধ্যে ইখতিলাফটা কেন হয়েছে মাসলা মাসাইলের ইখতিলাফ কেন হয়েছে বর্তমানে তো আমাদের অনেকেই প্রশ্ন করে যে হুজুর কুরআন শরীফে একটা আল্লাহর রাসূল একটাই ছিল এই হুজুরটা কয় হুজুরটা কয় কেন যে কয় এটা তো তারা বুঝে না এখানে এই কারণগুলো ইনশাআল্লাহ উল্লেখ করবে তো এখানে আল্লামা তকি উসমানী শেখ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল বালিগা থেকে কতগুলো কথা তুলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো ফিকহকে
মুদ্দা সংকলিত করা হয়নি। আর বর্তমান জামানার মধ্যে বা আল্লাহ রসুলের জামানার পরে প্রত্যেকটা ফেকার ক্ষেত্রে, প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে যে চুলচারা বিশেষণ, এই চুলচারা বিশ্লেষণ তো আল্লাহ রসুলের জামানা হয়নি। আল্লাহ রসুল এই কথাটা বলেন নাই যে এটা হচ্ছে কি সুন্নত, এটা হলো ফরজ, এটা হলো রুকুন, এটা হলো আদব। এই ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ রসুল বলেননি। বলে আল্লাহ রসুলের জামানায় কি ছিল, যে সাহাবা আল্লাহ রসুল উঁচু করতেন, সাহাবারা কি করতেন এটা দেখতেন আর তার থেকে শিখে নিতেন। কারণ আল্লাহ রসুলের জেহেনে তো এটাও ছিল না যে কোনো ব্যক্তি উজুর মধ্যে অর্ধেক করে চলে যাবে, তাহলে এটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, এটা ওনার মাথায়ও ছিল না। যার কারণে উনি এটা শুদ্ধ হওয়া অশুদ্ধ হওয়া এই সমস্ত ফতোয়া দেন নাই। বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জামানার মধ্যে অবস্থাটা কি ছিল, যে মানুষ ওনার কাছে কি ঘটনা নিয়ে আসতো বা নতুন মশালা নিয়ে আসতো, তো উনি কি করতেন, ফতোয়া দিয়ে দিতেন। আর কখনো যদি কোনো বিচারের প্রয়োজন হতো, তো উনি মানুষ আসলে বিচার করে দিতেন। আর যদি উনি চলার সময় কাউকে দেখতেন ভালো কাজ করতে, তো উনি প্রশংসা করতেন। আর যখন দেখতেন কেউ অপছন্দনীয় কাজ করছে, তো উনি এটা কি করতেন, মুনকার করতেন বা অপছন্দ কথাটা বলতেন বা এটাকে নিন্দা করতেন। তো সাহাবায়ে কেরাম ওনার থেকে যতটুকু সম্ভব ইবাদত, ফতোয়া সবগুলো ফয়সালা শিখে নিয়েছেন, জেনে নিয়েছেন এবং এটাকে মুখস্থ করছেন, উপলব্ধি করেছেন। এবং প্রত্যেকটা বিষয়ের কারায়ন, ইশারা, ইঙ্গিত, কারণগুলো উনি সাহাবারা জেনেছেন। যেই কারায়নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছিলেন। আর উনাদের জামানার মধ্যে, সাহাবাদের জামানার মধ্যে ওই সময় শুধুমাত্র ইস্তেদলালের দিকে, দলিলের প্রতি তারা মুখাপেক্ষী ততটা বেশি না হয়, যে ফতোয়াটা দিলে তাদের মনের মধ্যে আত্মতৃপ্তি আসবে বা শান্তি পাওয়া যাবে, এই সমস্ত ফতোয়াগুলো তারা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জমানাটা শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের জমানা যখন শেষ হয়ে গেল, তখন সাহাবারাদের বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যখন বিভিন্ন এলাকার মধ্যে তারা ছিটিয়ে গিয়েছেন, তখন দেখা গেল যে এক এক এলাকার মধ্যে এক এক সমস্যা হতে শুরু হল, নতুন নতুন সমস্যা হতে শুরু করল। তখন প্রত্যেক এলাকার মধ্যে যে সাহাবারা ছিলেন, তারা তাদের যে হাদিসগুলো মুখস্থ ছিল, এই হাদিস থেকে তারা ফতোয়া দিতেন। আর যদি হাদিস থেকে না পাইতেন, তখন তারা ইজতিহাদ করতেন। আর যখন দেখা গেল যে এমন সমস্যা আসছে যে সমস্যার কারণে তারা ইজতিহাদি ফতোয়া দেওয়ার মাধ্যমে যথেষ্ট হচ্ছে না, তখন তারা কি করতেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কারায়নের মাধ্যমে, যে ইল্লতের মাধ্যমে ফতোয়া দিতেন, ওই ইল্লতগুলো তারা ওই বিষয়ের মধ্যে খুঁজতে থাকতেন। যখন ওই ইল্লতগুলো কিছু কিছু পেতেন, তখন ওই ইল্লত অনুযায়ী তাদেরকে ফতোয়া দিয়ে দিতেন। তো যখন এই ইল্লতগুলো দেখা যাচ্ছে যে এক একজনের কাছে এক একটা হাদিস মুখস্থ ছিল, এক একজনের কাছে এক একটা ইল্লত মুখস্থ ছিল, তো প্রত্যেক শহরের মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে এক একজনের এক এক মত অনুযায়ী ফতোয়া দেওয়া শুরু। আর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তারা যে বিষয়টা বেশিরভাগ আহ, চয়ন করতেন বা প্রয়োগ করতেন, সেটা ছিল কি, কোরআন এবং হাদিস অনুযায়ী তারা কি করতে চাইতেন, ফতোয়া দিতে চেষ্টা করতেন। যদি কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে যেতেন, তাহলে তারা কি করতেন, কোরআন এবং হাদিস থেকে দিতেন। আর যদি কোরআন এবং হাদিসের মধ্যে না পাইতেন, তখন তারা কি করতেন, ইজতিহাদের দিকে যেতেন। তো যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা আসতো, দাদি আসতো, যে হে আমিরুল মুমিনিন, আমার ব্যাপারে, মিরাসের ব্যাপারে একটু বলেন, আমি মিরাস কতটুকু পাবো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে জাতি, হে দাদি, আমি তো কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আপনার সম্পর্কে আমি কিছু পাইনি, মিরাজ সম্পর্কে। আচ্ছা, আমি একটু মানুষদেরকে জিজ্ঞেস করে দেখি, তারা আল্লাহ রসুল থেকে কোনো দাদি সম্পর্কে কোনো মিরাজের কথা শুনছে কিনা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলেন। এমনি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে জাদ্দাদেরকে সুদুস দেন, 6 ভাগের 1 ভাগ অংশ উনি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা, তোমার সাথে কি আরো কেউ আছে যে শুনেছে? তখন মোহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন যে আমিও
মুগিরা ইবনে শুবার সাথে ছিলাম, উনি এমনটাই করেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য সুদুস নির্ধারণ করে দিলেন। এমনিভাবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওনা করেন যে এক গোত্রের মধ্যে আহ, একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করেছে। আমরা সকলে বোধহয় মাসালাটা জানি। বিবাহ করার পরে কিন্তু মোহর নির্ধারণ করে নাই। মোহর নির্ধারণ না করে ওই স্ত্রীর সাথে সহবাস করার আগে স্ত্রী মারা গিয়েছে। এদিক দিয়ে মোহর নির্ধারণ করে নাই, এদিক দিয়ে সহবাসের কারণে স্ত্রী মারা গিয়েছে। এখন এই মেয়ে স্বামী থেকে কি পাবে? মোহর কতটুকু পাবে, মিরাজ পাবে কি না, মাসালা জানতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূলের সাথে তো আমি এতদিন ছিলাম, আমার কাছে এমন তো কোনো আমি আল্লাহ রাসূল থেকে জবাব পাইনি, তোমরা অন্যর কাছে যাও। তখন তারা বারবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মাস প্রায় আসলো। আসার পরেও তিনি বললেন যে আপনি ধরুন আমাদের নেতা, আমাদের মধ্যে সবচেয়ে বড়, আমরা অন্য কার কাছে যাব, আপনি ফতোয়াটা দিয়ে দিন। তখন উনি বললেন যে তাহলে আমি ইজতিহাদের মাধ্যমে এটা দিব, যদি ঠিক হয় তাহলে এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে, আর যদি এটা ঠিক না হয় তাহলে মনে করতে হবে এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এখানে আল্লাহ রসুল মুক্ত। এরপরে উনি বললেন যে এই মহিলা মোহরে মিছিল পাবে, এর মধ্যে কমও করা হবে না, বেশিও করা হবে না, ওলা ওয়াকসা ওলা সাতাতা, কমও করা হবে না, বেশিও করা হবে না। এবং মিরাসের ক্ষেত্রে এবং সে মিরাসও পাবে, এবং সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। যখন ইনি এই মাসালাটা বললেন তখন এইখানেই আশজা গোত্রের কিছু লোক ছিলেন, তারা বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক মহিলার ক্ষেত্রে এই ফয়সালা দিতে শুনেছি, যে মহিলার নাম ছিল বিরওয়া বিনতে ওয়াসিক। এই বিরওয়া বিনতে ওয়াসিকের ক্ষেত্রে আল্লাহ রাসূল এমন ফয়সালা দিয়েছিলেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই তার থেকে এই কথাটা শুনতে পেলেন, তখন বলা হয়েছে যে ইসলাম গ্রহণ করার পূর্বেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এত খুশি হন নাই, ওই দিন যে খুশিটা হয়েছিলেন যে উনার ফতোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়ার সাথে মিলে গিয়েছে। তো দেখা যাচ্ছে তারা কুরআন এবং হাদিসের মধ্যেই ছিল। এমনিভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শাম দেশে যাবেন, তো যাওয়ানোর সময় ওইখানে তাউন চলতেছিল, মহামারী চলতেছিল। তো ওইখানে যাবেন কিনা কারো কোনো হাদিস জানা আছে কিনা, এই জন্য উনি সফরকে বিরত করলেন। তো এখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন, একটু পরে এসে বললেন এই ক্ষেত্রে তো আমার হাদিস জানা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা বলো কি হাদিস তোমার জানা আছে। উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকার মধ্যে মহামারী আসবে ওই এলাকার মধ্যে অন্য দেশের লোক প্রবেশ করবে না, এবং যেই লোক ওইখানে আছে তারা ওই দেশ থেকে বের হবে। তখন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সফরকে শামের দিকে না করে উল্টো মদিনার দিকে চলে আসেন। তো এইগুলো ছিল যে সাহাবায়ে কেরাম কুরআন এবং হাদিসের মধ্যে খেলতে থাকতেন, কিন্তু যখন কুরআন এবং হাদিসের মধ্যে পাইতেন না তখন তারা কি করতেন? وما ذلك فقد احتاج الصحابة في كثير من المسائل أن يلجؤوا إلى القياس والرأي। তো এরপরে যখন সাহাবায়ে কেরাম কুরআন এবং হাদিসের মধ্যে কোনো পুস্তকে কোনো মাসআলাকে না পাইতেন, তখন তারা কিয়াস এবং রায়ের প্রতি কি করতেন? আশ্রয় নিতেন। এবং কখনো কখনো তাদের দৃষ্টিভঙ্গির কারণে ফতোয়ার মধ্যে দৃষ্টিভঙ্গি চলে আসতো। যেমন দেখেন এখানে একটা উদাহরণ আছে যে দাদার সাথে দাদা, মৃত ব্যক্তির দাদা এবং মৃত ব্যক্তির ভাই, এই দুইজন থাকাকালীন দাদার কারণে ভাই কি বঞ্চিত হবে নাকি হবে না? এখানে দেখা যায় দুইটা রাওয়ায়াত চলে আসছে, কিয়াসের মধ্যে দুইটা মত চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবাদের কথা হলো কি যে ভাইয়ের সাথে দাদার সাথে ভাই বঞ্চিত হবে, শুধুমাত্র দাদাই মিরাজ পাবে। এবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে ছিলেন। আর অপর দিক থেকে আলী ইবনে আবি তালেব, ইবনে মাসউদ ও যায়েদ ইবনে সাবিত, এই তিনজন ছিলেন যে দুজনে মিরাজ পাবে, অর্থাৎ দাদাও পাবে ভাইও পাবে। তো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা সুন্দর ঘটনা আছে, মজার ঘটনা আছে
যে উনি একদিন জাফর ইবনে মোহাম্মদ সাদেকের কাছে মদিনায় ছিলেন। তো থাকাকালীন হিসাম ইবনে হেকাম উনি ওই জাফর ইবনে মোহাম্মদ সাদিককে ডেকে বলতেছেন, হে আল্লাহর হে ইবনে রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের ছেলে, তুমি কি, উনি হলেন আবু হারিফা সাহেবুল কিয়াস, যুক্তিবিদ। তখন জাফর ইবনে সাদেক ওনাকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করলেন যে তুমি কিয়াস কোত্থেকে শিখেছো? তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি আলী ইবনে আবি তালেব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে কিয়াস শিখছি। কিভাবে? এভাবে যখন তারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দাদা এবং ভাইয়ের সাথে মিরাসের ক্ষেত্রে যখন মশওয়ারা দিচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন যে যখন একটা গাছ থেকে দুইটা শাখা বের হয়, আচ্ছা আপনি বলেন তো, গাছ থেকে ডাল বেরোলো, ডাল থেকে দুটা শাখা বেরোলো, এখন আপনি বলেন তো দুই শাখার মধ্যে থেকে একটা শাখা কি আরেকটা শাখার নিকটবর্তী, নাকি ওই শাখাটা গাছের নিকটবর্তী? দুই শাখার মধ্যে থেকে একটা শাখা আরেকটা শাখার নিকটবর্তী, নাকি ওই শাখাটা গাছের নিকটবর্তী? এমনিভাবে যায়েদ ইবনে সাবিত বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি বলেন তো, একটা বড় নদী আছে, বড় নদী থেকে একটা ছোট নদী হলো, ছোট নদী গেল, এই ছোট নদী থেকে আবার দুইটা শাখাগত ছোট নদী বের হলো। এখন আপনি বলেন তো যে ছোট নদী থেকে যে দুইটা নদী হলো, ওই দুইটা নদী থেকে একটা নদী আরেকটার শাখাগত নদীর কাছাকাছি না মূল নদীর কাছাকাছি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন যে আহ, ভাইকে বঞ্চিত না করে বরং ভাই এবং দাদা উভয়কে মিরাজ দিয়ে দিলেন। অর্থাৎ ওনারা এই কথা দিয়ে বোঝাতে চাইছেন যে দাদা এবং ভাই দুজনই আত্মীয়র ক্ষেত্রে সমান, আত্মীয়তার ক্ষেত্রে কোনো কম নেই, অতএব দুজনকে মিরাজ দেওয়া হয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, উভয়জনকে মিরাজ দিয়ে দিলেন। তো এখান থেকে কিয়াস উদ্ভব হলো বা কিয়াসের দলিলটা আসলো। এমনিভাবে মালিক রহমতুল্লাহ আলাই যায়েদ ইবনে সাবিত দিলি থেকে উল্লেখ করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ব্যাপারে, মদ খাওয়ার পর তাকে কি দেওয়া হবে, কি শাস্তি দেওয়া হবে, এক্ষেত্রে যখন সাহাবাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, তখন উমর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকে ৮০ দৌড়া দেওয়া হবে। কেন ৮০ দৌড়া দেওয়া হবে? কারণ উনি বলেছিলেন যে ৮০ দৌড়া এই জন্য দেওয়া হবে, যখন সে মদ খায়, মদ খাওয়ার পরে সে কি আবুল তাবুল বলে, আর যখন আবুল তাবুল বলে তখন সে কি মিথ্যা রটায়, অপবাদ রটায়। আর আমরা জানি অপবাদ রটাইলে কি হয়, অন্যের উপর দোষারোপ করলে শাস্তিযোগ্য, তখন কি ৮০ দৌড়া দেওয়া হয়, অর্থাৎ তাকেও কি দেওয়া হবে, ৮০ দৌড়া দেওয়া হবে। তো এখান থেকেও ওনারা কি করছেন, কিয়াসকে গ্রহণ করেছেন। এখানে মাঝখানে আরেকটা কথা বলতেছি, যেখানে কিয়াস মুজহিরুন লা মুসবিত, কিয়াস মাত্র একটা বিষয়কে বা একটা মাসালাকে স্পষ্ট করে, জহের করে, প্রমাণিত করে। কিয়াস একটা বিষয়কে স্পষ্ট করে, স্পষ্ট করে কিন্তু প্রমাণিত করে। যেমন একটা কি বিষয়ের উপর আরেকটা বিষয় কি কিয়াস করে বের করা হয়, একটা বিষয়কে আরেকটা বিষয় কিয়াস করে বের করা হয়, স্পষ্ট করা হয়। তো এখানে ওনারা কিয়াসের মাধ্যমে আশিদুল্লাহকে বের করেন না, বরং আগে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা মদ খাইতো তাদেরকে দুই পার্শ্ব বিশিষ্ট ব্যাট দ্বারা আঘাত করা হতো, অথবা দুই জুতা দ্বারা তাদেরকে আঘাত করা হতো ৪০টা। তো এখন এটা সংখ্যার দিক থেকে কি ৪০টা ধরা হবে না ৮০টা ধরা হবে? এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কি স্পষ্ট করার জন্য যে ৮০টা ধরা হবে। এরপরে এমনিভাবে তাহলে বোঝা গেল ওনারা কোরআনের পরে হাদিসের পরে কিয়াসকে কি করতেন, গ্রহণ করতেন। তো এভাবেই সাহাবা একরাম যখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ছড়ে গিয়েছিলেন, এবং ওই সাহাবাদের থেকে তাবিন যারা শিখেছেন তারাও কি করতেন, প্রত্যেকটা তাহাবি চাইতেন যে উনি ওনার সাহাবি থেকে যেই মতটা গ্রহণ করেছেন বা যে ইস্তেহাতটা গ্রহণ করেছেন, ওই ইস্তেহাতকে প্রাধান্য দেওয়ার জন্য। এখন ধরেন কথার কথা, একজন সাহাবি হলো কি কুমিল্লা, আরেকজন সাহাবি হলো কি ঢাকা, আরেকজন হলো চট্টগ্রাম,
আরেকজন হলো নৌসন্দি, আরেকজন হলো কিশোরগঞ্জ, এমনিভাবে বিভিন্ন জায়গায়। তো এক এক সাহাবি এক এক হাদিসের মধ্যে যেটা মৌজুদ ছিল ওইটাই বলতো, আর এক এক সাহাবি এক এক ইস্তেহাদ বলতেন, প্রত্যেকের রায়টা প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেন। তো দেখা যায় যখন একত্রিত করা হয় সবগুলোর মধ্যে এলোটগুলো চলে আসে। তো এইভাবেই আস্তে আস্তে এই ফতোয়ার মধ্যে এই এখতলাফের কারণটা শুরু হয়েছে, এখতলাফটা শুরু হয়ে গিয়েছে। আর এখানে আরেকটা শাইখুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেছেন যে মক্কা মদিনার মধ্যে কে প্রসিদ্ধ ছিলেন ফতোয়ার ক্ষেত্রে। সাইদ সাইদ এবং তার ছাত্ররা কি মক্কা এবং মদিনার মধ্যে প্রসিদ্ধ ছিলেন, এবং তাদের মাযহাবের আসল ছিল কি আব্দুল্লাহ ইবনে ওমর এবং আয়েশা ইবনে আব্বাস, এদের ফতোয়াটা ছিল তাদের জন্য মূল, এবং মদিনার বিচারক তারা গ্রহণ করতেন তাদের কিতাবের মধ্যে। আর ইব্রাহিম নাখী রহমতুল্লাহ আলাইহি এবং তার ছাত্ররা রওয়ায়াত করেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি ফিকহের মধ্যে সবচেয়ে কি উত্তম ছিলেন, উৎকৃষ্ট ছিলেন। এবং এই আব্দুল্লাহ ইবনে এই ইব্রাহিম নাখী রহমতুল্লাহ আলাইহি তারা ফতোয়ার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনার মধ্যে মুখপাত্র ছিলেন। আর তারা বিচারের ক্ষেত্রে ওমর ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকে গ্রহণ করতেন, আর হাদিসের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বেশিরভাগ প্রাধান্য দিতেন। আর যখন এই সাইদ ইবনে মুসাইব এবং ইব্রাহিম নাখী যখন সবচেয়ে বড় ফকি হয়ে গিয়েছেন, তখন এই সবচেয়ে বড় ফকিদের কাছে তখনকার জমানার মধ্যে লোক সকলটা কি হইতো, জমা হইতো, হয়ে তাদের থেকে ফেকা শিখতেন, এবং তাদের থেকে হাদিস শিখতেন, এবং তাদের থেকে তাখরিজ শিখতেন। এই শিখে শিখে তারা কি করতেন, আস্তে আস্তে বড় হইতেন, এবং তাদের থেকে আস্তে আস্তে হ্যাঁ হুজুর। ও আচ্ছা, লাইন চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, তাহলে তো স্টেশন পর্যন্ত আসা হলো, সমস্যা নেই। মালদা সার্ভিস স্টেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা আমি তাহলে ক্লাস শেষ করে আপনার, আচ্ছা কল দিচ্ছি, ঠিক আছে, ক্লাস শেষ করে। আওয়াজ তো পাওয়া যায় না ওস্তাদ জি। ওস্তাদ জি, আলোচনা শোনা যাচ্ছে না ঠিক আছে। জি জি জি, একটু ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করি। আওয়াজ না আসলে অবশ্যই একটু ধৈর্য ধারণ করব। ওনার এখানে কারেন্ট চলে গেছে তো। তো যাই হোক, সবক তো শেষেই। তো আগামী সপ্তাহে আল মাবহাসুস সাদিস থেকে হবে তাদউইনুল ফিকহ, এখান থেকে হবে ইনশাআল্লাহ। এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। তো আগামী সপ্তাহে আল মাবহাসুস সাদিস তাদউইনুল ফিকহ এখান থেকে হবে, আমরা সকলে এটা মনে রাখবো। আর এখন হাজিরা হবে, আমরা সকলে হাজিরা দিই। চোদ্দ নম্বর দরস আজকে। 1 নম্বর দাখিলা আবু নাঈম। সরওয়ার হুসাইন 2 নম্বর দাখিলা। সরওয়ার হুসাইন নাই। 3 নম্বর নাই।
4 রফিকুল ইসলাম নাই। 5 আছে? ওয়াজ করুনি 5? 5 নাম্বারও নাই। 6 নাম্বার আছে আবুল হাসান, উদাসীন, মুগাফফাল। 7 নাম্বার তো লোনার। 8 নাম্বার আছে? 8 নাম্বার নাই। 9 নাম্বার 10 মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক 11 নাম্বার খুরশেদ আলম। লাব্বাইক লাব্বাইক উস্তাদ, গত 12 দুই নাম্বার দর্শে আছে আমি ছিলাম। রাফিউল ইসলাম। উস্তাদ, গত দুই দর্শে আমি ছিলাম। আচ্ছা ওই বুঝছি, কারেন্ট ছিল আপনি না হাজিরা বুঝলেন? ক্ষেত্রে অনেক অবহেলা করেন। আপনি হাজিরা ক্ষেত্রে অবহেলা, এত অবহেলা তো না না, অবহেলা না, গ্রহণযোগ্য কারেন্ট হবে ছিল না। না। সেই যে কারেন্ট ছিল না উস্তাদ, ঠিক আছে, ঠিক ওই আছে। দুটো একটু হাজির। রাকিবুল ইসলাম আছে 12 নাম্বার দেখাইলাম। আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক হাজিরা দেওয়া শেষ হয়ে গেলে মাইক্রোফোন অফ করে দিব। তারপরে 14 নাম্বার 15 নাম্বার আছে সাকিবুল ইসলাম। লাব্বাইক 16 নাম্বার নাই। 17 শাহাদাত হুসাইন। ওটা তো আপনি ছিলেন না, লাইন দেখা যাচ্ছে। 18 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক তখন পরে 19 নাম্বার সাইফুল ইসলাম নাই। 19 নাম্বার 20 নাম্বার দাখলা রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। উস্তাদ জি আগের ক্লাসে, গত 2 দিন আগের যে ক্লাস ছিল ওই ক্লাসে আমি উপস্থিত ছিলাম, পরবর্তীতে হাজিরা দেওয়ার সময় আমি ছিলাম না। আপনি তো গত নাকি ক্লাসে কারেন্ট ছিল না? অনুপস্থিত দেখা যেতেছে, গাইন দেখা যেতেছে। গত ক্লাসে না আপনার উস্তাদ গাইন জি, দেখা যেতেছে। না গত ক্লাস এর আগের ক্লাসে ছিলাম আমি। গত পরে ক্লাসে কারেন্ট গাইন, থাকার না। এরপরে 11 নাম্বার দরসে আপনার 11 নাম্বার দরসে আপনার গাইন দেখা যেতেছে। হাজিরা দিতে না পারলে আমাকে আগে পরে যে কোনো সময় জানায় দিবেন। আপনি কি 11 থেকে ইনশাল্লাহ 14 পর্যন্ত সবগুলো দরসেই ছিলেন? দুইটাই ছিলাম, একটাই ছিলাম না। দুটোই ছিলাম, মানে একটাই ছিলাম না। আজকে দিয়ে মোট 4টার ঠিক মধ্যে আছে, দুটোই ছিলাম। 11 নাম্বার ছিলেন না, ঠিক আছে, জি জি, সমস্যা নাই। যেটা না ছিলাম সেটা তো সত্যি বলবো। আলী হুসাইন আছে 22 দাখেলা আলী হুসাইন। 23 নাম্বার ইরশাদুল্লাহ। লাব্বাইক 24 নাম্বার মাসুম বিল্লাহ। লাব্বাইক আবু বকর সিদ্দিক 25। লাব্বাইক তারিফ তো নাই। হাসানুজ্জামান আছে, হাসানুজ্জামান। আল আমিন নাই 26। 29 দাখেলা। ওয়াইসুল করনি মাহদি হাসান 31। তাসনিম মাহমুদ 32। তুফাইল আহমদ 33। লাব্বাইক উস্তাদ জি 34 আনোয়ার হুসাইন। 36 ইউসুফ মাহমুদ। ইউসুফ মাহমুদ নাই। লাব্বাইক উস্তাদ জি হ্যাঁ
লাভবাহিক। হ্যাঁ, এতক্ষণ পরে। না উস্তাদজি, নেটে একটু সমস্যা তো, মনোযোগ দিয়ে হাজিরা শুনতেছি, কিন্তু লাভবাহিক দিচ্ছে আপনি শুনছেন না, এই মনোযোগ। আর কি। হুম। না, আপনি আনমিউট করে লাভবাহিক দিচ্ছেন, আপনাকে তো মিউট করে লাভবাহিক দিতে হবে। আচ্ছা আচ্ছা উস্তাদজি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।